নমস্কার বন্ধুরা, রূপার রান্নার ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শীতকালের সবজি মূলো দিয়ে শোল মূলো করে দেখাবো। সেই জন্য শোল মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছটা পুরো জ্যান্ত মাছ ছিল। আচ্ছা, এখানে আমি আলু নিয়েছি, এরকমভাবে আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে আলুগুলোকে। এখানে আমি মূলো নিয়েছি, দেখুন মূলোগুলোকেও আমি আলুর মতন একটু বড় বড় করে কেটে নিয়েছি। মশলার মধ্যে এখানে আমি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, আর জিরেটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখানে একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি মাছগুলোকে, আর এখানে জিরেটা যেটা আমি তেলে ভেজে নিয়েছি, এটা কিন্তু বেশি লাল করে ভাজবেন না, অল্প একটু তেল দিয়ে জিরেটাকে একটু ভেজে নিয়েই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, নাহলে পুড়ে লাল হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে আমার। মাছগুলোকে দেখুন বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই ফোড়নে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই আলুর সাথেই আমি টুকরো করে রাখা মূলোগুলোকেও দিয়ে দিচ্ছি। সবকটা মূলোগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলু আর মূলোটাকে এমনি একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলু আর মূলোটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলু মূলোটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আলু আর মূলোটা আমার ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। ভাজা জিরে, কাঁচা লঙ্কা আর দুটো এলাচ আমি বেটে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ কষাবো। মশলাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো আমি। মশলাটা দিয়ে যতক্ষণ কষানো যাবে টেস্টটা তত ভালো হবে। দেখুন আলু আর মূলোটাকে মশলা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আলু আর মূলোটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এইবার আমি এর মধ্যে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এটা আমার কাছে ছিল বলে আমি দিচ্ছি, এটা না দিলেও কোনো অসুবিধা নেই। ধনেপাতাটা ছাড়াও যদি আপনারা শোল মূলো করেন এইভাবে, খেতে খুবই ভালো লাগবে। আর আমি যেই রকমভাবে করলাম সেই রকমভাবে একবার করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, এটা খেতে খুব দারুণ লাগে। শীতকালে গরম ভাতের সাথে এটা খেতে খুব সুন্দর লাগে। দেখুন, তৈরি হয়ে গেছে আমার শোল মূলো। এইভাবে একবার শোল মাছ দিয়ে মূলো দিয়ে রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আমার মতো একবার এইভাবে শোল মূলো করে দেখবেন, খুব ভালো লাগবে।